এপিসোড ৭ এর শুরুতে আমরা ইঞ্জু এবং হেওয়ানকে দেখি। ইঞ্জুর হাতে সেই ছবি ছিল যেখানে হেওয়ান এবং তেও ছিল। ঠিক সেই সময় ইঞ্জু হেওয়ানের ফোন থেকে তেওকে কল করে। তেও বুঝতে পারে হেওয়ান ইঞ্জুর সাথে আছে এবং সে সঙ্গে সঙ্গে সেখানে চলে আসে। তেও সেখানে পৌঁছানোর পর হেওয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইঞ্জু বলে আমরা দুজনে পার্কিং লটে ছিলাম, তারপর ও নিজের পথে চলে যায়। এরপর ইঞ্জু তেওকে সেই ছবিগুলো দেখায় এবং বলে তুমি তোমার ওনারের ওয়াইফের প্রতি অ্যাট্রাক্টেড, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমি জানি তুমি এবং ইনা ইউনিভার্সিটির বন্ধু ছিলে, সে ছিল তোমার ওনার আর তুমি ছিলে তার কুকুর। এরপর ইঞ্জু জিজ্ঞাসা করে তুমি কাং গ্রুপের সাথে জড়িত কেন? তেও হেসে বলে আমি আগেও বলেছি আমি যা কিছু পাই সেটা ফিরিয়ে দেই। এরপর সে নারা এন্টারটেইনমেন্টের নামটি উল্লেখ করে। এটা শুনে ইঞ্জু অবাক হয়ে যায়। তেও বলে আমি জানি তুমি নারা এন্টারটেইনমেন্টের আসল মালিক, তুমি স্টক ম্যানিপুলেশন করে অবৈধভাবে অর্থ উপার্জন করেছো, এক ধরনের হিসাব প্রতারণা করেছো। তেও আরো বলে এই ক্লাব কেন চালাও তা আমি জানি, গোল্ড টেকিং ট্রেড ডিস্ট্রিবিউশন যেখানে হয় সেই মার্কেটের নাম ক্রম, সেই ক্লাবটার নামও ক্রম যেটা তুমি চালাচ্ছ। এত সমস্যার পর তুমি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছো এবং একজন ড্রাগ লর্ড সবসময় ভুল সিদ্ধান্ত নেয়। ইন্দু জিজ্ঞাসা করে তোমার কাছে শুধু এগুলোই আছে আমার গোপন তথ্য হিসাবে? তেও বলে তোমার সিক্রেট না আমার সিক্রেট, কার সিক্রেট ফাঁস করলে চেয়ারম্যান বেশি রেগে যাবে। এরপর সে ইন্দুকে একটি পেন ড্রাইভ দেয় এবং বলে নিজেই ঠিক করো। অন্যদিকে ইউকোজিন চেয়ারম্যানকে জানায় যে কে তেওর উপর হামলা চালিয়েছে। তিনি ইঞ্জুর সেক্রেটারি কিজুন এর নাম বলেন। তখন জন্ম বলে মানে সবকিছুর পিছনে ইঞ্জু রয়েছে, কাউকে কিছু বলার দরকার নেই। এদিকে ইঞ্জু তেওকে বলে তুমি যাই করো, সে কাঙ্গো গ্রুপের বড় ছেলে, কিন্তু তুমি তুমি কিছুই না, কেবল একজন কুকুর। হেওয়ানও কিছুই না। তুমি দেখতে চাও আমি হেওয়ানকে কিভাবে শেষ করি? এরপর সে বলে যদি তুমি সেটা না চাও একটু হাঁটু গেড়ে বসো, আর যখনই আমি ডাকবো তুমি দৌড়ে আসবে এবং আমার সব কথা শুনবে। ঠিক করো তুমি হেওয়ানকে ধ্বংস হতে দেখতে চাও নাকি বাঁচতে দিতে চাও? এই কথা শুনে তেও হাঁটু গেড়ে বসে পড়ে। ইঞ্জু বলে মানে তুমি হেওয়ানকে সত্যি ভালোবাসো? এরপর সবাই ড্রাগে আচ্ছন্ন হয়ে পড়ে। ইঞ্জু তেওকে তা করতে বলে। ওখানে আরও একটি মেয়ে ছিল। পরের দৃশ্যে সকালবেলা তেওর জামায় রক্ত লেগেছিল এবং হাতে ছিল একটি অস্ত্র। সে পিছনে ফিরে দেখে ইঞ্জু এবং সেই মেয়েটির মৃতদেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে যায়, তার কিছুই মনে পড়ছিল না। পরবর্তী দৃশ্যে আমরা সানজুকে দেখি। তার সেক্রেটারি এসে জানায় একটি বড় সমস্যা হয়েছে, ইঞ্জুর খুন হয়ে গেছে। আস্তে আস্তে সবাই এই খবর জানতে পারে। এই খবর নিউজেও চলে আসে এবং বলা হয় যে ইঞ্জুর খুনের প্রধান সন্দেহজন তেও। অন্যদিকে সেই হ্যাকার সোনু তার পিসি থেকে সব ডেটা ডিলিট করছিল। ইনা হেওয়ানকে বলে আমি নিশ্চিত তেও কিছুই করেনি, আমি তাকে বাড়ি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। এরপর ইনা তার অ্যাটর্নিকে কিছু করতে বলে। এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে জাংমো ইনাকে বলে এই ব্যাপারে কাঙ্গো গ্রুপ কোনো স্ট্যান্ড নিচ্ছে না, তাই মিডিয়া কভারেজ ব্লক করে দাও। পরবর্তী দৃশ্যে তেওকে ইন্টারোগেশন রুমে আনা হয়। অফিসার জিজ্ঞাসা করে তুমি কয়টায় ক্লাব থেকে বের হয়েছিলে? তেও বলে আমার কিছুই মনে নেই। অফিসার বলে তুমি দুজনকে খুন করেছো, যদি তুমি চুপ থাকো কেউ তোমার এই কেস সমাধান করবে না। তেও বলে আপনি কি নিশ্চিত আমি করেছি? অফিসার বলে ৩ জন এই প্রাইভেট এলিভেটর ব্যবহার করেছে, ২ জন মৃত এবং ৩য় জন তুমি। তেও বলে ওই হোটেলের রয়্যাল স্যুট কেবল কাঙ্গো মালিক এবং তাদের পরিবারের জন্য, সেখানে কোনো ক্যামেরা নেই। অফিসার তাকে স্মরণ করতে বলে কি ঘটেছিল। ঠিক তখনই একজন অন্য অফিসার তার মেডিকেল রিপোর্ট এনে দেয়, যেটিতে দেখা যায় তার ব্লাডের ড্রাগ ছিল। তখন তেওর মনে পড়ে ইঞ্জু তার ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল এবং হেওয়ানের হুমকি দিয়ে তা খেতে বাধ্য করেছিল। নিউজে জানানো হয় তেওকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে। বলা হয় সে এক সাব কন্ট্রাক্টর থেকে 470 মিলিয়ন রিবেট নিয়েছে এবং এতে কোম্পানির অনেক ক্ষতি হয়েছে। পুলিশ বলে তেও রিভেঞ্জ নিতেই খুন করেছে। এরপর জন্ম ইনহাকে কল করে বলে আমি বলেছিলাম মিডিয়া কাভারেজ ব্লক করো। সে জিজ্ঞাসা করে এই তথ্য পুলিশকে কে দিল? এরপর সে বলে যেই হোক তাকে এর মূল্য দিতে হবে। পরবর্তী দৃশ্যে হ্যাকার সোনু নিজের জন্য পাসপোর্ট তৈরি করায়। এক লোক তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি পালাচ্ছ? সে বলে না আমি পালাচ্ছি না, কেবল এড়িয়ে যাচ্ছি, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। অন্যদিকে ইনহা বাড়ি ফিরে। হেওয়ান বলে নিউজ দেখলাম তেও কিছুই করেনি, 470 মিলিয়ন রিবেট ও নেয়নি, এটা কি চেয়ারম্যানের সিদ্ধান্ত ছিল? ইনহা বলে আমি কেন অন্য পথ নেব? তেও ইঞ্জুকে খুন করেছে, যদিও আমি ইঞ্জুকে ভাই হিসাবে মানতাম না, তবু সে আমার পরিবার, আর তুমি চাইছো আমি তেওর পক্ষ নেই। হেওয়ান বলে তুমি তো বলেছিলে তুমি তেওকে বিশ্বাস করো। ইনা বলে তুমি আর আমি এখন কাঙ্গো গ্রুপের অংশ, আমাদের প্রথমে কাঙ্গো গ্রুপের কথা ভাবতে হবে। হেওয়ান প্রশ্ন করে তুমি কি সেই ইনা যাকে আমি চিনতাম? ইনা বলে তোমাকে তেওকে নিজের মাথা থেকে বের করে দিতে হবে, ওর সমস্ত স্মৃতি মুছে ফেলতে হবে। তারপর আমাদের কোর্টরুমের দৃশ্য দেখানো হয়।
যেখানে ইঞ্জুর সেক্রেটারি কিজুন বলে, আমরা রাত 2টার সময় ক্লাব থেকে বের হয়েছিলাম আর 15 মিনিটের মধ্যে আমরা ইএফ টাওয়ারে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে তারা 3জন হোটেলের ভিতরে চলে যায়। প্রসিকিউটর জিজ্ঞাসা করে, কার আইডিয়া ছিল হোটেলে গিয়ে আরেকটা পার্টি করার? কিজুন তেওর নাম বলে। সে বলে এটা তেওর আইডিয়া ছিল। ওই দিন ও খুব ভালো মুডে ছিল। আমি এর আগে তেওকে এমনভাবে কখনো দেখিনি। তারপর প্রসিকিউটর জিজ্ঞাসা করে, তেওর সঙ্গে ইঞ্জুর কখনো কোনো ঝগড়া হয়েছিল কি? কিজন বলে, ঝগড়া হয়নি, কিন্তু কিছুদিন আগে তেও খুব অদ্ভুত কিছু বলেছিল। তেও বলেছিল, ইঞ্জুকে গিয়ে বলে দাও আমি তার ওয়ার্নিং ভুলিনি, আমি যা কিছু পাই সুদে আসলে ফেরত দেই। পরবর্তী দৃশ্যে ইনা তেওর সঙ্গে দেখা করতে আসে। ইনা বলে, যদি তুমি ক্ষমা চাইতে না চাও তাহলে বলো না। তুমি সবকিছু ধ্বংস করে দিয়েছ, আমাদের পরিকল্পনা, স্বপ্ন, সবকিছু। তবে আমি তোমাকে শুধু এটা বলতে এসেছি যে আমার অবস্থান এখনো বদলায়নি, কারণ আগের মতোই তুমি নিজের না, বরং আমার কথা ভাববে। তেও বলে, আমি নির্দোষও হতে পারি। ইনা বলে, তুমি সত্যিই নির্দোষ, না তুমি সেটা বিশ্বাস করতে চাও? তার চলে যাওয়ার পর তেও ভাবতে থাকে যে ইনা তার কাছে কিছু জানতে চায়নি। আবার কোর্টরুমের দৃশ্য দেখানো হয়। প্রসিকিউটর বলে, আমাদের ড্রাগস পাওয়া গেছে। তারপর সে কিঞ্জুকে জিজ্ঞাসা করে, তুমি জানো তারা ড্রাগস নিয়েছিল কি না? কিঞ্জু বলে, আমি কিছুই জানি না। প্রসিকিউটর বলে, তেও বলেছে ইঞ্জু তাকে ড্রাগস নিতে জোর করেছিল, এটা কি মিথ্যে? কিঞ্জু বলে, আমি কিছুই জানি না। তেও বুঝে গিয়েছিল কিঞ্জু মিথ্যে বলছে। আর জাংমোর কাছেও বিষয়টা অদ্ভুত লাগে যে কিঞ্জুকে বারবার সাক্ষী হিসাবে ডাকা হচ্ছে। চেয়ারম্যান ইউজিন বলে, কিজুন সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করো। প্রথমে সে তেওকে মারার চেষ্টা করেছিল, আর এখন সে তেওর উপর খুনের অভিযোগ আনছে। সে কেন এই দুইটা মামলার সাথে জড়িয়ে গেল? এদিকে তেও হাঁটতে হাঁটতে হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে, আর তার সেই দিনের কিছু ভিজুয়াল মনে পড়ে। সে হঠাৎ পড়ে যায়। তখন তার মনে পড়ে যায় সেদিন সেখানে আরেকজনও ছিল। জ্ঞান ফেরার পর একজন ডাক্তার তাকে বলে, যদি তুমি এমনই না খেয়ে থাকো তাহলে তোমার নির্দোষ প্রমাণ হবে না, বাঁচতে হলে আশা রাখতে হবে। তেও তাকে বলে, আমার একটা অনুরোধ আছে। ডাক্তার বলে, তুমি ফোন ব্যবহার করতে পারো। অবাক হওয়ার কিছুই নেই, তুমি ইঞ্জুর প্রাণ আমার জন্য নিয়েছ, এতটুকু তো আমি তোমার জন্য করতেই পারি। এটা শুনে তেও অদ্ভুত অনুভব করে। সে কেউ একজনকে ফোন করে, কিন্তু সে কল ধরে না। তাই সে হেওয়ানকে কল করে। হেওয়ান বলে, তুমি সত্যি এসব করেছ? তেও বলে, আমি এখন জানার চেষ্টা করছি আমি এটা করেছি কি না। হেওয়ান বলে, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? তেও কিছু বলতেই যাচ্ছিল, তখনই গার্ড তাকে ফোন ব্যবহার করতে দেখে ফেলে। গার্ড বলে, আমি তোমাকে দেখেছি ফোন ব্যবহার করতে, যদি চাও আমি কাউকে কিছু না বলি তাহলে আমাকে টাকা দিতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় ইনা তেওর অফিসে গিয়ে তার নামের প্লেট সরিয়ে নিচ্ছে। অন্যদিকে হেওয়ান সেই হ্যাকার সোনুকে পাঠিয়েছে। সোনু বলে, আমি কিছুই করতে চাই না, আমি তেওর সঙ্গে জড়িত হতে চাই না। হেওয়ান জিজ্ঞাসা করে, ইঞ্জুর মৃত্যুতে তোমার কোনো সম্পর্ক আছে কিনা? সুয়েন বলে, এটা তেও বলেছে। হেওয়ান বলে, তেও কিছুই বলেনি, শুধু বলেছে জেলে থেকেও সে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর আমি যাকে চিনি সে তেও কখনোই মিথ্যা হুমকি দেয় না, সে যা বলে তাই করে। সে বলেছে তার তোমার দরকার। অন্যদিকে ইনা একটি মিটিংয়ে ছিল। সেখানে কেউ একজন হেজান নামে একজন লোকের কথা বলে, তিনি চেয়ারম্যানকে অপোজ করেছেন। সম্প্রতি সময়ে হেজান ওই লোকটির সঙ্গে কথা বলছিল। ইনা জিজ্ঞাসা করে, তুমি জানো তারা কি নিয়ে কথা বলছিল? সে বলে, তারা এক রেস্টুরেন্ট খুঁজছিল। তাদের যত মিটিং হয়েছে সব ফেমাস রেস্টুরেন্টে হয়েছে, আর ইদানিং একজন মানুষ তাদের মিটিংয়ে নিয়মিত যাচ্ছে, ডংউ। পরবর্তী দৃশ্যে হেওয়ান তেওকে বলে, তুমি যা বলেছ আমি তাই করেছি। আমি জানি তুমি ইঞ্জুর খুন করনি, কারণ তুমি এমন মানুষ নও। সে ঘুরে দাঁড়াতেই ইনার পিছনে দাঁড়িয়েছিল। সে হেওয়ানকে জড়িয়ে ধরে, কিন্তু দেখে বোঝা যাচ্ছিল হেওয়ান একেবারেই আগ্রহী ছিল না। অন্যদিকে গার্ড তেওকে জানায়, তোমার আইনজীবী তোমার সাথে দেখা করতে এসেছে। বাইরে এসে সে দেখে সেই হ্যাকার সোনু বসে আছে, তার নাম পাল্টে এসেছে। সে তেওকে বলে, তুমি এত অবাক হচ্ছ কেন? মনে হচ্ছে আমাকে তুমি প্রথমবার দেখছো। এখানে আসার জন্য আমি অনেক কষ্ট করেছি, অ্যাটলিস্ট একটা থ্যাংক ইউ জানাও। তেও বলে, তোমাকে এখানে আনতে আমাকে হুমকি দিতে হয়েছে। সোনু বলে, আবার কাউকে আমার কাছে পাঠিও না, আর বিশেষ করে হেওয়ান তো একেবারেই না। সে আগে তোমার বন্ধু, পরে কাঙ্গো গ্রুপের সদস্য, আর আমার সাথে আর যোগাযোগ করো না। তেও বলে, আমার হুমকি এখনো শেষ হয়নি। সোনু জিজ্ঞাসা করে, তুমি কি করতে চাও? তেও ইঞ্জুর সেক্রেটারি কিজুনের নাম বলে। সে বলে, আমি ছাড়া শুধু কিজুইন ছিল যে ওই দুজনকে দেখেছিল। সবকিছু কিজুনের থেকে শুরু হয়েছে। আমি জানতে চাই সেই রাতে ঠিক কি ঘটেছিল। এরপর সুনু আবার তার হ্যাকিং শুরু করে। কাঙ্গো অ্যাডমিন সিস্টেম হ্যাক করে কিজুন সম্পর্কে সমস্ত তথ্য বের করে। অন্যদিকে ইনহা কিজুনকে ফোন করে। পুনরায় কোর্টরুমের দৃশ্য চলে আসে। সেখানে বিচারক জানায় তেও দোষী, সে দুজনকে খুন করেছে, তাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।
সব শুনে তেও রেগে যায়, চিৎকার করে বলে আমি কিছুই করিনি, আমি ছিলাম না। এই দৃশ্যের সঙ্গে এপিসোড শেষ হয়।